হ্যালো আমার সকল পরিবার, স্বাগতম আমার চ্যানেলে। চলি তোমার জন্য আজকে একটি নতুন মজাদার ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে মন্দির, মহামায়া, যোগমায়া আর জগন্নাথ মন্দির আর স্মৃতি মন্দির। তো তোমরা ভিডিওটা দেখে মন্দিরগুলো পুরো কভার করার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ততটুকু কভার করেছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। গাইস, আমরা প্রথমে মন্দিরটার ওখানে গিয়ে দেখতে পেলাম যে একটা শিবলিঙ্গ আছে। তোমরা মন্দিরটা সিনেমেটিক শটগুলো দেখে নাও। তারপর কেউই ছিল না মন্দিরটার মধ্যে, মন্দিরটা পুরো ফাঁকা ছিল আর এখানে প্রচন্ড রোদ ছিল আর মন্দিরটাও বন্ধ ছিল। এখানে দেখতে পাচ্ছ অনেক, মানে মন্দিরটা পুরো ফাঁকা আর অনেক বড় ছিল মন্দিরটা, খুব সুন্দর ছিল মন্দিরটা। আর কথা হচ্ছে যে মন্দিরের গেটটা বন্ধ ছিল। তো মূর্তিটা দেখেছি ঠিক। মুক্তি এবং মন্দিরের ভিতরের সাইডটা বেশ ভালোই ছিল, তোমরা দেখতে পেলে, কিন্তু গেটটা বন্ধ ছিল আর কোনো লোকজন ছিল না। প্রচন্ড রোদ থাকার কারণে যতটুকু পেরেছি ততটুকু কভার করে দেখিয়েছি তোমাদেরকে। বেশি ভালো করে দেখাতে পারিনি আমার মনে হয়। তো তোমরা কমেন্ট করে জানাবে যে কতটুকু দেখাতে পেরেছি কি না। তো তোমাদের কেমন লাগলো ওইটাও কমেন্ট করে জানাবে। তো চলো গাইস, এই মাঠটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে বিকে মাঠ। দেখতে পাচ্ছ খুব সুন্দর আছে। আর এই সাইডে দিয়ে দেখতে পেয়ে যাবে অনেকগুলো গাড়িগুলো হচ্ছে চেকপোস্টের, এর সামনে চেকপোস্ট। তো এই চেকপোস্টের এইখানের গাড়িগুলো। তো আমি ওইখানে যাচ্ছি না, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন যাব স্মৃতি মন্দিরে, চলো দেখা হচ্ছে ওইখানে গিয়ে। গাইস, আমরা এখন চলে এসেছি স্মৃতি মন্দিরের ওইখানে। এটা দেখতে পাচ্ছ স্মৃতি মন্দিরের গেটটা। এখন আমরা যাচ্ছি ভিতর দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই ডেকোরেশনটা দেখতে পাচ্ছ যে কিছুদিন আগেই স্মৃতি মন্দিরের অনুষ্ঠান বলতে কীর্তন গিয়েছিল। তো ওইখানেও ডেকোরেশন গুলো রয়ে গিয়েছে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ যে স্মৃতি মন্দিরের মন্দিরের ঠাকুরটা, রাম ঠাকুরটা, ফটোটা খুব সুন্দরই আছে। ঘরগুলো খুব সুন্দর আছে। আমি শুনেছি নাকি এখানে বাংলাদেশ থেকে রাম ঠাকুর থেকেছে। আর আরেকটা ঘর হচ্ছে এই ঘরটার মধ্যে রাম ঠাকুর থাকতো। আর আগের ঘরটা দেখেছো হয়তো তোমরা, ওই ঘরটার মধ্যে রাম ঠাকুরকে পূজা করা হতো। তো মন্দিরটা বেশ ভালোই লাগেছিল। তো তোমরা দেখো। আর এই সাইডটার মধ্যে, পিছনের সাইডটাতে, মন্দিরটার সাইডেই ধরতে পারো, সাইডটা থেকে দুপুরে মোমবাতি দেওয়ার জায়গা ছিল। আর ওইখানে একটা স্তূপের মতন করে, উপরে ছাতার মতন করে, এটা কি বানিয়েছিল আমি ঠিক জানি না। তো তোমরা যদি কেউ আগে গিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কি। তো এটাই গাইস, এটা হচ্ছে আরেকটা মন্দিরের সাইডে ঘর। এই ঘরটার মধ্যে দেখছি যে ঠাকুরকে একটা খাট আছে, আলনা আছে, তারপরে ঠাকুরের ফটো আছে, এখানে পুজো দেওয়া হয়। তো ওইখানে গিয়েছি, ওই ঘরটার মধ্যে ঠাকুরকে পুজো দেওয়া হয় আশা করি। আর এর সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো ঘর, ওই ঘরগুলোর মধ্যে কি আমি ঠিক জানি না। তো এটাই, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে বলছি। তো এটাই গেছে, তোমরা তো মন্দিরটা দেখলেই। আর তোমাদেরকে আমি যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লেগেছে। তো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো মন্দিরটা। এখন আমরা যাবো আরেকটা মন্দির দেখতে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে ওইখানে গিয়ে। গাইস, আমরা এখন এসেছি জগন্নাথ বাড়িতে। তো তোমরা জগন্নাথ বাড়িটা দেখো। এখানে জগন্নাথ বাড়ির মধ্যে তোমরা তো দেখেই নিলে, বাড়িটা খুব সুন্দরই আছে। গাইস, আমরা এখন এসেছি যোগমায়ায়, মন্দিরটাতে। তো এই মন্দিরটাও দেখছি সুন্দর আছে। তো তোমাদেরকেও দেখাচ্ছি এখন। এই দেখতে পাচ্ছ এখানে পূজার সময় বলি দেওয়া হয়, যে ওই জিনিসটাকে সুন্দরভাবে রেখেছে, কিন্তু ভিতরে ঘাস টাস উঠে গিয়েছে। তারপরে ওই কাঠের এটার মধ্যেও উলিয়ে ধরে ফেলেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই সাইডটার মধ্যে খুব ভালোই লাগছে, সুন্দরই আছে। আর এইটা হচ্ছে মন্দিরটা বেশ ভালোই আছে। তো আমি এখন তোমাদেরকে মুক্তিটা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ মুক্তিটা খুব সুন্দরই আছে, ভিতরের সাইডটাও তোমরা দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে মন্দিরটা পুরো সাইডটা ঘুরে দেখাচ্ছি, তো তোমরা দেখো।
সাইডে দেখতে পাচ্ছ এমনি অনেকগুলো ঘর রয়েছে ওই সাইডটাতে। আর এই সাইডটা তো তোমাদেরকে দেখাই, এই সাইডটা তো এমনি ঘর রয়েছে, পিছনে একটা শিব মন্দির রয়েছে। দেখতে পাচ্ছ শিব মন্দিরটা খুব সুন্দরই আছে। আর মন্দিরের এই দেখতে পাচ্ছ পিছনের সাইডটা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ যে এটাতে সম্ভবত মানে রডটা রাখা হয়। আর এই সাইডটা দেখো, আর এখানে দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুরের, শিব পার্বতীর একটা ফটো রয়েছে, মানে পাহাড়ের মধ্যে বসে রয়েছে এমন একটা সামথিং কিছু দেখিয়েছে, বেশ ভালোই লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের লাস্ট মন্দির। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, লাভ ইউ অল।